বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। সময়টা ছিল 17 এপ্রিল। রাত্রেবেলা ঠিক 11টা, আনুমানিক 11টাই বাজে। এমন সময়ে আমাদের বাসা থেকে আমাদের পুরান বাড়ি ডিস্টেন্সটা এরকম অনেকটা 1.5 কিলোর মতো ডিস্টেন্স। তো এত রাত্রে আমাদের এলাকায় কোনো গাড়ি পাওয়া যায় না, তাই আমার বাসায় ভাইয়া ছিল, ভাইয়াকে পুরান বাড়িতে রেখে আসতে হবে। তো এই সময় আমি বের হলাম। আমাদের অটোর গ্যারেজ আছে পারিবারিকভাবে, সেই গ্যারেজ থেকে একটি অটো রিক্সা নিয়ে বের হচ্ছি। তো ভালোই গেলাম, ভাইয়ের সাথে কথা বলতে বলতে গেলাম। তো যেতে হয় মন্দিরের চিপা দিয়ে একটি রাস্তা পড়ে। তো ওই রাস্তাটা সম্পূর্ণ অন্ধকার, নির্জন একটা রাস্তা। সেই নির্জন রাস্তা ধরে কিছুটা এগিয়ে গিয়ে 3 রাস্তার একটা মোড় আছে, ওইখানে আমি আমার ভাইয়াকে নামাই দিয়ে ফিরতে সময় আমার গাড়িতে কেউ নেই। তো মন্দিরের রাস্তায় যাওয়ার আগে একটা চিপা রাস্তা, প্রায় 50 মিটারের মতো হবে রাস্তাটা। তো ওই রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম, তো মিশুক গাড়ি, তো ফুল পিক আপে আমি চালাচ্ছিলাম। তো রাস্তার মধ্যে ঢোকার সাথে সাথে খুবই চিপা, একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা, গলি বলা যায়, 50 মিটার লম্বা একটা। তো ফুল পিক আপে আমি গাড়ি চালাচ্ছি, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আমার গাড়ির সামনে আগাচ্ছে না। বিষয়টা আমি লক্ষ্য করার পর আমি অনেকটা ঘাবড়িয়ে যাই। এমত অবস্থায় আমি পিছনের দিকে হালকা মাথা ঘুরে তাকাইতেই দেখি যে বাচ্চার মতো একটা অবয়ব আমার গাড়িতে বসা। তো প্রচণ্ড আতঙ্কের একটা মুহূর্তের মধ্যে আমি পড়ে যাই। পিছন থেকে বাচ্চাটা আমার কানের কাছে এসে বলতেছে, আমাকে রেখে যেও না, খুবই সুরের সাথে বলে গান গাইতে শুরু করছে। তো ওই সময় আমি প্রচণ্ড ভয় পেয়ে চোখ বন্ধ করে দোয়া ইউনুস পড়ে সামনে তাকাতেই দেখি কি, আমি একবার ঠিক মন্দিরের যে মোড়টা, এই মোড়টার সামনে এসে পড়ছি। আমার গাড়ির গতিও অনেক। আল্লাহর নাম নিয়ে ব্রেক করলাম, ব্রেক করে থামতেই দেখি শরীর হালকা হয়ে গেল, প্রচণ্ড ভার হয়ে গেছিল শরীরটা। তো ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে পড়ছিলাম এই সময়টাতে। যদিও আমার মধ্যে অলৌকিকতার কোনো বিশ্বাস ছিল না, এই দিনটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে।